আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি। এভাবে রান্না করলে আঙুল চেটে পুটে খাবেন, এত মজার হয়। তো আমি দেখাবো কিভাবে ঝটপট আমি মুরগিটা রান্না করলাম। চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দিয়ে দিবেন, হাফ কাপের মতো। পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের 2টা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আদা বাটা 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। খুব কম মশলায়, টক দই ছাড়া বা কোনো এক্সট্রা মশলার ঝামেলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে দারুণ মজাদারভাবে মুরগি রান্না করা যায় সেটাই আমি শেয়ার করছি, আমি যেভাবে রান্না করি। এই যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে একটু কিছুক্ষণের জন্য এটা তেলের উপরে ভেজে নেব, তেলটা না ছাড়া পর্যন্ত। দিয়ে দেব গরম মশলা। আমি দারচিনিটা ব্যবহার করছি না এখানে, দারচিনি এলাচগুলো গোটা মশলার, গরম মশলার রাঁধুনি প্যাকেট, এখান থেকে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। 2 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম, ইচ্ছা করলে জিরা বাটারাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, আমার কাছে গোটা রসুন ছিল না, তাহলে আমি দিয়ে দিতাম, কারণ আমি মাংসে এই যে গোটা রসুনটা আমার অনেক পছন্দের। একটা তেজপাতা দিয়ে দিলাম, 4-5টার মতো এলাচও দিয়ে দিয়েছি। আমি প্রথমে তেলের উপরে দিইনি, তো এখন দিয়ে দিলাম। আসলে বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াহুড়োর মধ্যে রান্না করা অনেক টাফ, এর মধ্যে আবার ভিডিও করা। 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 2টি বড় বড় আলু নিয়েছি, বড় সাইজের আলু এইভাবে ফালি করে কেটে নিয়েছি, কারণ মাংসের ভিতরে এই যে আলুটা আমার অনেক ভালো লাগে। এবারে কষিয়ে নেব। আমি একবারে কোনো প্রকার পানি ছাড়াই মাংসটা সেদ্ধ করে নিব, মাংসের পানি দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা একবারে আমি মিডিয়াম রেখেছি। যে কষিয়ে নিচ্ছি আমি। পাশে আমি বেগুন আলুর তরকারি করেছি, সেটা আর দেখালাম না। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এই যে পানি ছেড়ে দিয়েছে, আরও পানি ছাড়বে মাংস থেকে। তো যেহেতু একবারে লো হিট চুলার, তো এই পানিতেই মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। এই কারণে আমি তেলটা বেশি দিয়েছি, যাতে নিচ থেকে লেগে না যায়। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমার কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি আরও 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি ইনফ্রারেডে দিয়েছি, কারেন্ট চলে গিয়েছে, আবার চুলায় দিলাম। এই যে আমি শেষে দিয়ে 2 কাপের মতো পানি দিয়েছি, শুধু ঝোলের পানি। পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন 2 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব, যেহেতু আমার মাংস আলু দুটোই সেদ্ধ। ও আমি লবণ দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, তো আমি লবণের কথা আর উল্লেখ করিনি। এই তো এবারে আমি চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে এই তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একবারে রেস্টুরেন্ট স্টাইল। তো অবশ্য রেস্টুরেন্টের থেকে এটা আরও বেশি মজা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।